আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসলে আমরা যেহেতু ইসলাম ধর্মের লোক, আমাদের ঈদগাহ মাঠ আমাদের একটা পবিত্র জায়গা, পবিত্র স্থান বলা চলে। আসলে এখানে দেখেন আপনার এই যে এটা কিন্তু একটা ঈদগাহ মাঠ, মানে ময়লা আবর্জনায় জরাজীর্ণ হয়ে গেছে। এখানকার আমি স্থানীয়দের সাথে কথা বলবো যে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এটা এই ঈদগাহ মাঠটা আসলে আপনাদের সমাজের? হ্যাঁ, এটা আমাদের সমাজেই। আসলে এখানে ওই আপনার 10 মিলায় যে ঈদগাহ মাঠটা করছে হ্যাঁ। মেন রোডের সাথে, মানে মেন রোড বলতে হ্যাঁ। সিঙ্গেল রোড, সিঙ্গেল। এই রোডের সাইডে এখানে একটা সিঙ্গেল মানে এটা রাজমালদি বলা হয়। রাজমালদি বলা হয়। এটা আসলে আমি আছি এখন ভবিনচুদ্দোলাতে, ভবিনচুদ্দোলার মাঝামাঝি টাইপের জায়গা। এটা ঈদগাহ মাঠ। এটা কিন্তু আমাদের এলাকাবাসী সবাই মিলে এখানে নামাজ পড়ে। এই যে যদি আমি দেখাই এখানে, এখানে কিন্তু একটা বাউন্ডারি নেই। এখানে দেখেন কত ময়লা আবর্জনায় ভরে আছে, এখানে ছাগল গরু বাঁধা। আসলে আমি মনে করি যে এই জিনিসটা অবহেলা অবশিষ্টভাবে পড়ে আছে। তা আপনি কি মনে করেন এই মাঠটা? যদি আমাদের এই মাঠ বাউন্ডারি হয় তাহলে তো এটা ভালো, সমাজের কল্যাণ এবং একটু জোরে হ্যাঁ, বলেন। এই সমাজের কল্যাণ হবে এবং দেখতে সৌন্দর্য হবে, মানুষের ভালোবাসবে। মানে সবাই নামাজ পড়ে নামাজ 10-এর পড়ে, জিনিসটা আমি বলবো যে আসলে এখানে 10-এ নামাজ পড়ে 10 যেখানে আল্লাহ সেখানে। একটা কথা আছে যে আমরা সবাই মিলে এখানে এই মাঠটা ঈদগাহ মাঠটা যেন উন্নতি হয়, এটাই আমরা সবার কাছে প্রত্যাশা করতেছি। কারণ যেহেতু এটা মেন রোডের সাথে, এখানে যেন ছাগল গরু বাঁধা না হয় এবং এই মাঠটাতে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আমরা সবাই জানি। তা আসলে সবাই মিলে আমরা এক থাকবো এবং সবাই মিলে এখানে আমরা নামাজ পড়ি। এই ঈদগাহ মাঠটা যেন ভালোভাবে চলে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।